দাদা, একটা প্রার্থনা ছিল। বলো। যদি রণভূমিতে আমার মৃত্যু হয় তাহলে বুঝবেন যে কেউ ওনার সাথে জিততে পারবে না। তখন শ্রীরামকে ভগবান মনে করে ওনার স্মরণ করে যাবেন, যাতে আমাদের কুল সমূহ নাশ থেকে বেঁচে যায় আর আপনার রাজ্য অকণ্টক হয়ে যায়। মানুষ যখন তার আত্মীয় স্বজনের সঙ্গে বসে ঐশ্বর্য ভোগ করে তখনই ও প্রসন্ন সন্তুষ্ট হয়ে যায়। যদি তোমার মতো ভাই না থাকে তাহলে ত্রিলোকের সাম্রাজ্য রাবণের কোন কাজে লাগবে? ভাই, ভাইয়ের ছেলে নিজের ছেলেদের হারিয়ে কি করে ঐশ্বর্য ভোগ করবে রাবণ? যাও কুম্ভকর্ণ, মৃত্যুর কথা ভেবো না, যুদ্ধের কথা ভাবো, যুদ্ধ জয়ের কথা ভাবো, যাও। এই ধর্ম কর্তব্য, এই এই সময়োচিত জ্ঞান, ভাইয়ের জন্য ভাই চলেন দিতে প্রাণের বলিদান। রণবীর মদমত্ত চলে, প্রচন্ড বেগেতে ধে চলে, রণবীর মদমত্ত চলে। কম্পিত ধরা পদ ভারতে, জগৎ কেঁপে হুঙ্কারেতে, জগৎ কেঁপে হুঙ্কারেতে। সেনাতে সন্ত্রাসী ছেয়ে যায়, ভয়ভীত হয়ে পালায়। কোন ভীষণ কায়েজে পদে পদে এগিয়ে আসে, কোন ভীষণ কায়েজে পদে পদে এগিয়ে আসে সে। একে রাবণ কি কোনো মায়াবী রূপ ধারণ করেছে? না, এটা রাবণ নয়। তাহলে কে? কুম্ভকর্ণ, রাবণের ছোট ভাই, আমার অগ্রজ। তাহলে এত বিশাল শরীর ওনার বরদানে পাওয়া? না, এ জন্ম থেকেই এরকম। বাল্যকাল থেকেই এ শরীরে প্রবল শক্তি ছিল। এ একদিনে এত খাবার খেতে পারে যে অনেক নগরীর মানুষ মিলেও তা খেতে পারবে না। ব্রহ্মার চিন্তা ছিল এই যে এ যদি জীবিত থাকে তাহলে সমস্ত সংসারের অন্ন ধ্বংস করে দেবে। তারপর আমরা তিনজন মিলে ঘোর তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করে ফেলেছিলাম। যখন ব্রহ্মা তিনজনকে বর চাইতে বললেন তখন কুম্ভকর্ণ ইন্দ্রের আসন চেয়েছিলেন। ইন্দ্রাদি দেবতা ভয়ভীত হয়ে মাতা সরস্বতীর সাহায্য প্রার্থনা করেন। মাতা, আমাকে রক্ষা করুন। কুম্ভকর্ণ ঘোর তপস্যা করে ব্রহ্মার কাছে বরদান হিসেবে ইন্দ্রাসন চাইবে বলে ভাবছে। আপনি ওনার জিহ্বায় উপবিষ্ট হয়ে ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন বলানোর কৃপা করুন। বর চাওয়ার সময় দেবী সরস্বতী ওনার জিহ্বায় বসে পড়েন। আর যখন ব্রহ্মা জানতে চাইলেন তখন উনি ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসনের বর চেয়ে নিয়েছিলেন।
পিতামহ, আমি নিদ্রাসন চাই। তথাস্তু বৎস কুম্ভকর্ণ, এখন থেকে তুমি জীবনভর নিদ্রামগ্ন হয়ে থাকবে। না পিতামহ, না, না, না। হে দেব, আপনি ওকে জীবন তো দিলেন, কিন্তু এই আশীর্বাদ দিয়ে এই জীবন মৃত্যুর সমান করে দিলেন। জীবনভর ঘুমিয়ে থাকলে ও সংসারকে কেমন করে দেখবে, কি ভোগ করবে? এরকম জীবনের কি অর্থ? পিতামহ, যাকে স্বয়ং জীবন দিলেন তার সাথে এই অন্যায় করবেন না। ব্রহ্মবাক্য মিথ্যা হয় না। তবুও দশানন, তোমার ভ্রাতৃপ্রেমে অভিভূত হয়ে আমি কুম্ভকর্ণকে কেবল একদিন জেগে থাকবার সুযোগ প্রদান করছি। 6 মাস গভীর নিদ্রায় বিলীন থাকবে। কেবল একদিনের জন্য জাগবে, আবার 6 মাসের জন্য ঘুমিয়ে পড়বে।